হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। হরে কৃষ্ণ। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যায় একজন যাত্রী। সে ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছালো। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো এবং এই আশাই করত যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সে প্রতিদিন মাছ শিকার করে ও জঙ্গলের ফলমূল খেয়েই বেঁচে থাকত। এরই মধ্যে একদিন সে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেল এবং সন্ধ্যায় ফিরে এসে দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে তার ঘরটি পুড়ে ছারখার হয়ে গেল। এই দেখে লোকটি চিৎকার করে বলে উঠল, হে ঈশ্বর, তুমি আমার ভাগ্যে কি এটাই লিখে রেখেছিলে? ভাবতে লাগলেন আর বললেন, হে ভগবান, তুমি সব কিছু কেড়ে নিলে। ছোট্ট একটি কুটির তৈরি করেছিলাম, সেই কুটিরের আগুন লাগা কালো ধোঁয়ায় আকাশ ভরে গেল। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে গেল এবং ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, আপনারা কিভাবে জানলেন যে আমি এই দ্বীপেই আটকে পড়েছি? জাহাজের ক্যাপ্টেন বলল, আপনার জ্বালানো সেই ধোঁয়ার সংকেত দেখেই আমরা বুঝতে পারছি যে কেহ আটকে পড়েছে এবং আমাদের কাছে উদ্ধারের সাহায্য চায়। এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে পরম করুণাময় ঈশ্বর আমাদের ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করে। তিনি দেখে আমাদের মধ্যে কে ধৈর্যশীল ও ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র বিপদের উদ্ধারকারী। হরে কৃষ্ণ। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও নিত্য নতুন কাহিনী উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।